এই যে সুন্দর একটা ভর্তা দেখতে পাচ্ছ, এটা কিসের ভর্তা সেটা তো বুঝে গেছো। তো চলো এটা রেসিপিটা শেয়ার করছি। তো ফার্স্টেই এটার জন্য লাগবে পটল। পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে 6টা মতো পটল নিয়েছি। তো পটলটাকে নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে পুরো জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। দেন এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। আর যেটা সাথে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ বাটা, সাথে লাগছে ধনেপাতা। তো ফার্স্টে কি করতে হবে, একটু তেল নিয়ে নিতে হবে। 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো কালো জিরে, সাথে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তাতে হালকা করে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু পটলে আগে লবণ দিয়েছি ওটা স্বাদ বুঝে দিতে হবে। দেন এটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো টমেটো কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা। দেন ওটাও একটু হালকা করে ভেজে নিয়ে এরপর মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে, কেননা এর আগে অলরেডি কাঁচা লঙ্কাটা দিয়েছি, দ্যাটস ওয়াই। এরপর পটলটাকে যে গ্রাইন্ড করেছিলাম পটলটাও দিয়ে দেবো, হালকা নেড়ে নিয়ে তারপর চিংড়ি মাছের যে বাটাটা ছিল ওটাও দিয়ে দেবো। তো এটাকে ভালো করে এবার ফ্রাই করতে হবে যতক্ষণ এটা পুরো শুকিয়ে যায়। তো এটা অলমোস্ট শুকিয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো হালকা করে ধনেপাতা লাস্টে। তারপর এটাকে সার্ভ করে নেব। আর এটা জাস্ট দারুণ লাগে গরম ভাতে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর এই বৃষ্টির দিনে তো জমে যাবে।